আসলে দেখেন এইগুলো জিনিস আসলে খেলার মধ্যে রিকোয়ার্ড না, মানে একটা টুর্নামেন্ট যখন শুরু হয়ে যায় তার আগে আপনি প্রবলেম গুলো সলভ করা হচ্ছে সবচেয়ে বেটার। বাট এরকম আগেও হয়েছে যে একটা দল খুব মানে টালমাটাল অবস্থায় থাকে, কিন্তু তারপরে কিন্তু তারা মাঠের পারফরমেন্সে তার কিন্তু কোনো প্রভাব পড়ে না। কারণ কি মানে ছোট ছোট করে বা আস্তে আস্তে করে হলেও আমাদের দেশের প্লেয়ার সহ এখানে যারা আছেন সবই কিন্তু প্রফেশনাল, কেউ কম কেউ বেশি। তো সেই জিনিসটা ব্যাক অফ মাইন্ড থেকে সরিয়ে তারা খেলে জিতেছে, সেটাও কিন্তু একটা আপনার ইন্টারেস্টিং বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি টপ ফোর ওইভাবে বলবো না, কারণ আপনি যদি টেবিলটা দেখেন রংপুর রাইডার্স বাদে অন্যরা সবাই কিন্তু আপনার দুটো তিনটা করে ম্যাচ হেরেছে, এবং লাস্টের আপনি শুধু যদি ঢাকা ক্যাপিটালস কে বাদ দেন তাহলে কিন্তু ইভেন যেটার আপনার রান রেট সবচেয়ে খারাপ সিলেট সিক্সার্স তারও কিন্তু 4 পয়েন্ট। তা এখন ঘটনা হচ্ছে আপনার চিটাগাং কিংস, রাজশাহী এবং আপনার সিলেট, এদের যে কোনো তিনজনের কিন্তু দুইজন অ্যালং উইথ আপনার বরিশাল আর রংপুর ঢুকে যেতে পারে। সুতরাং সামনের খেলাগুলো খুবই ইন্টারেস্টিং হবে অ্যাপার্ট ফ্রম রংপুর, যেহেতু রংপুর অলরেডি কোয়ালিফাইড এবং তারা 1-2 থাকবে, এতে কোনো ভুল নাই আর। এবং অন্য যে দুটো দল আছে চিটাগাং কিংস এবং বরিশাল ফরচুনের যে কোনো একজন কিন্তু সেকেন্ড স্পটটা পাবে, কারণ বরিশাল ফরচুনে এমন কোনো আপনার পয়েন্টে আগানো না যেটা আপনার চিটাগাং কিংস ধরতে পারবে না। বাট অন্য যে দুটো দল আছে তাদের পারফরমেন্স মানে আগে আমরা জানতাম পারফরমেন্স আচ্ছা 19-20 হতে পারে, এখন আমি দেখছি যে 15-20 হয়ে যাচ্ছে। একদিন ভালো খেলছে আর একদিন একেবারে জঘন্য খেলছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি দেখেছি খুশদিল শাহ দুটো ক্যাচ গতকালকের খেলাতেও, এবং ওই যে খেলাটাতে আপনার ওরা জিতলো, মানে ওরা তো সব খেলাই গেছে সেখানেও কিন্তু ইজি একটা ক্যাচ ফেলে দেওয়া হয়েছে, যেই কারণে কিন্তু রংপুর ওই স্কোরটা পোস্টেড করতে পারছে। তো সেইখানে আপনার এই আমাদের যে ছোটবেলার সেই উক্তিটা ক্যাচেস উইন ম্যাচেস, এটা